আমি নয়, সবাই উলঙ্গ অবস্থায় কাল হাসরের ময়দানে উঠবে। এখন প্রশ্ন রাখতে পারে যে রব্বে কারীম আল্লাহ আমাদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন, প্রশ্ন রাখতে পারি কি পারে না? পুরুষের জন্য পর্দা করা ফরজ, মহিলার জন্য পর্দা করা কি ফরজ। এখন প্রশ্ন রাখতে পারে হুজুর আপনি যে বললেন কাল হাসরের ময়দানে রব্বে কারীম আল্লাহ আমাদেরকে উলঙ্গ করে তুলবে, তাহলে রব্বে কারীম আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পর্দা করা ফরজ করে দিলেন? প্রশ্ন রাখতে পারি কি পারে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন কাল হাসরের ময়দানে সবাইকে উলঙ্গ অবস্থায় কাল হাসরের ময়দানে উঠানো হবে, তাহলে তো পুরুষরা নারীদের দিকে নজর দিবে, নারীরা পুরুষের দিকে নজর দিবে। এই প্রশ্ন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আয়েশা, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এমন এক ভয়াবহ অবস্থা হবে, সবাই সবার চিন্তা নিয়ে থাকবে কেমনে ওই ব্যক্তি কাল হাসরের ময়দান থেকে বাঁচতে পারে, কেমনে ওই ব্যক্তি কাল হাসরের ময়দান থেকে বাঁচতে পারে, ওই মুসিবত থেকে বাঁচতে পারে। সবাই সবার চিন্তা করবে, কেউ কারো দিকে নজর দেওয়ার চিন্তা করবে না। একবার চিন্তা করে আপনি দেখি, কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, কেউ কারো দিকে নজর দেওয়ার চিন্তা তারা করবে না। সবাই তো মুসিবতের মধ্যে থাকবে, কথা বলেন ঠিক কিনা? সবাই মুসিবতের মধ্যে থাকবে, কেউ কারো দিক দিয়ে নজর দেওয়ার কোনো চিন্তাও থাকবে না। আপনি আমি একবার চিন্তা করে দেখি, আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায়, আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায় কতটুকু আল্লাহর ইবাদত করেছি, আখিরাতের জন্য নিজের জন্য কতটুকু করেছি, আপনি আমি একবার চিন্তা করে দেখছি। আপনি দুনিয়ার মধ্যে যতই দেখেন আপনার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, নিজের ফ্যামিলির মানুষ, ছেলে হোক মেয়ে হোক বিবি হোক, যত গুলাইকে আপনি কাছের মধ্যে দেখেন নিজের মনে করেন, যাদেরকে নিজের মনে করে আপনি ভালোবাসেন, যাদেরকে আপনি নিজের রক্তের মনে করে শরীরের গান জোড়া, তাদের জন্য আপনি কষ্ট করেন, তারাও কাল হাসরের ময়দান আপনাকে চিনবে না। তারাও কি কাল হাসরের ময়দান আপনাকে চিনবে না। একটা জিনিস মনে রাখবেন, হাদিসের মধ্যে আছে তিন জায়গার মধ্যে যত কাছের মানুষই হোক, যত আপন মানুষই হোক, পৃথিবীর মধ্যে কাছের মানুষ বলতে গেলে একমাত্র মা এবং বাবা ছাড়া এর সাথে কাছের মানুষ আছে। কথা বলেন, পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে আপন মানুষ বলা হয় মা এবং বাবা ছাড়া এর সাথে মানে অধিক আপন কেউ আছে? কাল হাসরের ময়দানে আপনার মা আপনার চিনবে না, আপনার বাবা আপনার চিনবে না, আপনার ছেলে আপনার চিনবে না, মেয়েও চিনবে না, বিবি তো আরো অনেক দূর। মাই যদি না চিনে আমার বিবি আমাকে চিনবে কিভাবে? আর বাবা যদি আমাকে না চিনে আমার ছেলে কি করে আমার চিনবে? ছেলে মেয়ে বিবি বাচ্চা অনেক দূর, আমার মা ওই যদি আমাকে না চিনে। একটা জিনিস মনে রাখেন, তিন জায়গার মধ্যে কোনো মানুষ আপনাকে সাহায্য করবে না। কয় জায়গায়? তিন জায়গার মধ্যে কোনো মানুষ আপনাকে সাহায্য করবে না। আপনি যখন কাল হাসরের ময়দানে উঠবেন, ওই জায়গার মধ্যে কোনো মানুষ আপনাকে চিনবে না। আপনার নিকটবর্তী আত্মীয়, একবারে কাছের মানুষ, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আপনি যে মায়ের গর্ভে আপনি 10 মাস 10 দিন থাকছেন, ওই মা আপনাকে চিনবে না। আপনি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকছেন, আপনি ছেলে হয়েও মাকে চিনবেন না, আপনি ছেলে হয়েও মাকে চিনবেন না। কোন জায়গার মধ্যে? কাল হাসরের ময়দানের মধ্যে। তিন জায়গার মধ্যে কয় জায়গা গেল? এক জায়গা গেল না? এক হচ্ছে কাল হাসরের ময়দান, ওই জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না, যত আপনি হোক না কেন। দ্বিতীয় নাম্বার, আপনার যখন নেকি প্রতি ওজন করা হবে, নেকি প্রতি যখন ওজন করা হবে, ওই জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না। আপনি ছেলে বলে যদি একটা
দিয়ে যদি বলেন আমার পরিবার টুকরা মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না। আপনি আমার পরিবার টুকরা মা, আপনি আমার গর্ভধারিণী মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আজকে আপনি আমাকে একটা নেকি দেন, আপনি আমাকে একটা নেকি দিয়ে আমি জান্নাতের মধ্যে যেতে পারি। আপনার মা বলবে আপনাকে আমি চিনি না। আপনার মা তখন বলবে তুমি যে আমার ছেলে, আমি তোমাকে চিনি না। নেকি দিবে দূরে তা বলবে কি তুমি আমার ছেলে হই না। কাল আসলেও চিনবে না। নেকি বিধি যখন নেকি বলি যখন ওজন করা হবে, তখন আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয়স্বজন আপনাকে বলবে আমি চিনি না আপনাকে। দ্বিতীয় নম্বর, প্রথম নম্বর কাল আসরের ময়দান, দ্বিতীয় নম্বর যখন আপনার নেকি বলি ওজন করা হবে, কয়টা গেল? দুইটা নাকি আরেকটা বাকি রয়ে গেছে। ফুল সিরাতের ফুল যখন আপনি পানি হবে, ফুল সিরাতের ফুল যখন আপনি পানি দিবেন, ওই জায়গার মধ্যে আপনাকে কেউ সাহায্য করবে না। ওই 3 জায়গার মধ্যে আপনাকে কেউ কখনো সাহায্য করবে না। যে আপনাকে আমাকে যদি কেউ কখনো 3 জায়গার মধ্যে সাহায্য না করে, আর 3 জায়গার মধ্যে যদি আমি আটকা পড়ি, একবার চিন্তা করে দেখেন আপনার আমার করণীয় কি, আপনার আমার অবস্থা কি হবে। তাহলে আসরের ময়দানে যদি আপনি আটকা পড়ে, আপনার যখন নেকি বলি ওজন দেওয়া হবে, ওই জায়গার মধ্যে যদি আপনি আটকা পড়ে, ফুল সিরাতের ফুল হীরার চেয়ে দাম হবে। কিসের চেয়ে দাম? হীরার চেয়ে দাম হবে। চুলের চেয়ে চিকন হবে। কিসের চেয়ে? চুলের চাইতে চুলকুনা মোটালি। আমার আঙ্গুলের মতো চুল, আপনাদের আঙ্গুলের মতো চুল আরো চিকন নানি। চুলের চাইতে আরো চিকন হবে ফুল সিরাতের ফুল। ওই ফুলের মধ্যে যদি আপনি আটকা পড়েন, আপনাকে ওইখান থেকে উদ্ধার করবে কে? আপনি আমি তো দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড ফ্যামিলির জন্য খাইতে যাইতেছি। দিন শেষে আপনার জন্য আমার জন্য কি আছে? দিন শেষে আপনার জন্য আমার জন্য কি আছে? একবার চিন্তা করে দেখেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তুমি না হইতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি বান্দা কবরের মধ্যে আসিও না। আল্লাহ কুরআনুল কারীমে নিষেধ করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি পরিপূর্ণ মুসলমান না হইতে পারছি, ততক্ষণ পর্যন্ত আপনি আমি কবরের মধ্যে যাইতাম না। একবার চিন্তা করে দেখেন আপনি আমি কতটুকু পরিপূর্ণ মুসলমান হইতে পারছি। নিজের বিবেক দিয়ে নিজের লগে মিলান। অন্য কাউকে প্রশ্ন করতে হবে না, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন যে আপনি আখিরাতের জন্য কতটুকু সামানা তৈরি করছেন, কতটুকু পরিপূর্ণ মুসলমান আপনি আমি হতে পারছি। একবার চিন্তা করে দেখি, নিজের বিবেককে নিজে প্রশ্ন করি। আপনি আমি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আছি। দুনিয়া আমাদেরকে একবারে গিলে খাইছে, খাইছে কি খাইছে না? কথা বলেন, দুনিয়া আমাদেরকে গিলে খাইছে কি খাইছে না? এখন খালি দুনিয়ার লোভ লালসা নিয়ে পড়া থাকলেই না, আখিরাতের জন্য কিছু সামানা জোগাড় করতে হইব। কথা বলেন না কেন? আখিরাতের জন্য সামানা জোগাড় করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তো আজকে থেকে নামাজ বাদ দিবেন নাই। কথা বলেন, নামাজ বাদ দিবেন নি।